আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে মূলা রান্না করব। মূলা দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে পেনে তেল দিছি, তেল দিয়ে মাছগুলা মশলা দিয়ে মাখায় শুকায় তারপরে মাছগুলা ভাজতে দিছি। এই যে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। আপনারা মূলার তরকারিটা কেমন হয় লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমারে জানাবেন। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, মাটির চুলে রান্না। এই যে দেন, এই যে খড়ি দিয়ে রান্না করি। তেল দিলাম কড়াই দিয়ে, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আমরা সব তরকারিতে রসুন খাই, আপনারা অনেকেই হয়তো খান কি রসুন সব তরকারি খেতে খান না কি জানি না, শেয়ার করবেন। পেঁয়াজ গেলে একটু লাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার হয়েছে, তারপর পানি দিয়ে দিছি। একটু পানি দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে লাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে আমি এক টুকরা মাছ ভালো করে বাইঙ্গে তারপরে ওই মশলার সাথে কষাই নিব। কষাই নিলে মূলার তরকারি খুব টেস্ট হয়, অনেক মজা হয়, মাছের একটা গ্রান মূলার ভিতরে ঢুকে। তারপরে এই যে মশলাগুলো মাছটা সুদ্ধা কষানি হয়ে গেছে আমার, এই দেখেন কি সুন্দর হয়েছে। আমি এর মধ্যে হলো আমি মূলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই মূলার তরকারি বেশি করে আমি মূলা কাটছি, রান্না করব, কালকে বাসি তরকারি খাবো। বাসি মূলার তরকারি খুব মজা, এই বাসি ভাত দিয়ে মূলার তরকারি খাই দেখেন। এই যে দেখেন আমার মূলাগুলো কষানি প্রায়, এই যে 5 মিনিট পর এসে আবার একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিব। এই কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি তো মূলার তরকারি জাল কম দিবেন সবাই, জাল একটু কম দিলে মূলার তরকারি মজা হয়। আমি একটু লাল মরিচ কম দিছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি। নাড়াচাড়া দিলাম, মূলাগুলা কষানো হয়ে গেছে। এখন আবার মেয়েরা তো মাছ ছাড়া ভাত খায় না, আবার এই যে 2 টুকরা মাছ দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এই যে আমার মূলার তরকারি দেখেন প্রায় হয়ে গেছে। মূলার তরকারি, আপনারা মূলার তরকারি গরম গরম খাওয়ার চেয়ে একটু ঠান্ডা করে খাবেন, দেখবেন অনেক মজা। এই যে দেখেন আমার মূলার তরকারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালোবাসা দিয়ে পাশে